জরাজীর্ণ ড্রয়ার খুলে মরিচা ধরা অকেজো ল্যাপটপগুলো দেখাচ্ছিলেন এক স্কুল শিক্ষক। ল্যাপটপগুলো এতটাই নষ্ট যে কোনোভাবেই আর ব্যবহার করা যাবে না। মানিকগঞ্জের দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ল্যাবে বরাদ্দ দেয়া 17টি ল্যাপটপের মধ্যে 6টি পাওয়া যায়নি ল্যাবে। পরে জানা যায় 3টি ব্যবহার করছেন শিক্ষক ও অফিস সহকারী অফিসের কাছে। বাকি 3টি মেরামতের কথা বললেও সেগুলো কোথায় দেয়া হয়েছে তার কোনো উত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। যার দায়িত্ব আছে নষ্ট হয়েছে কয়েকটা, আর কয়েকটা হলো শিক্ষকরা তাদের কাছে রাখছে আর। এবার আমাদের গন্তব্য মানিকগঞ্জের বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ে পাঠদান চললেও বন্ধ ল্যাব খুলতে হয় আলাদা করে লোক ডেকে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে ল্যাব নয় যেন এক ডাম্পিং স্টোর। মরিচা ধরা প্রতিটি ল্যাপটপই বলে দিচ্ছে কতটা অবহেলা আর অযত্নে পড়ে আছে দেশের মেধাবী তৈরির এই কারখানাটি। আমি আজ পর্যন্ত আইসিটি ক্লাস 2টা করেছি। গত বছর ক্লাস 8-এ থাকতে আমরা 6-7-এ কোনো ক্লাস করিনি আইসিটি। 6 থেকে ক্লাস 9 পর্যন্ত করছি। এই পর্যন্ত মনে করলেন একটা যে ক্লাস পাবো কম্পিউটার ল্যাবের ওই ক্লাসটা আমরা পাই না। আমি নিয়মিত ক্লাসে আসি, আমি ক্লাস ক্যাপ্টেন, কিন্তু আমি পাই না। যেগুলা রিপেয়ার করার জন্য বিভিন্ন দপ্তরে আইসিটির বিভিন্ন উপজেলা পর্যায়ে আবেদন করেও আমরা এক্সট্রা কোনো ফান্ডিং পাইনি। এবার আমাদের গন্তব্য ঢাকার কয়েকটি বিদ্যালয়। শুক্রবারে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দেখা যায় আইসিটি ল্যাবে চলছে রসায়নের ক্লাস। রুমের একটু সমস্যার জন্য অনেক সময় গ্রুপ সাবজেক্টগুলো যখন গ্রুপ সাবজেক্ট হয়, মনে করেন সায়েন্সের এক গ্রুপ, কমার্সের এক গ্রুপ, আর্টসের এক গ্রুপ, তখন রুমের স্বল্পতার জন্য অনেক সময় ক্লাস নিতে হয়। শিক্ষার্থীদের অনেকেরই অভিযোগ গেল 1 বছরে আইসিটি ল্যাবে ক্লাসের সুযোগ পেয়েছেন মাত্র 2-1 বার। সারা বছর আমাদের আইসিটি ক্লাস শুধু আমরা একদিন পাইছি, মানে আমাদের খসা খায় শুধু আমরা একদিন পাইছিলাম ল্যাবে। ল্যাবের কথা বললে ম্যাডামরা বলে কি ল্যাবে নিব পরে পরে এরকম বলে। বিগত আওয়ামী সরকারের আমলে 2 দফায় 1300 কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপন করা হয়েছে 10,000-এর বেশি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, যেখানে গড়ে ওঠার কথা ছিল ভবিষ্যতের দক্ষ প্রজন্ম। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। অনেক জায়গায় এই ল্যাব পরিণত হয়েছে অচল যন্ত্রের গুদামে। ডিজিটাল ল্যাবগুলো ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল উপজেলা আইসিটি কর্মকর্তাকে। তবে ঢাকা এবং ঢাকার বাইরের প্রধান শিক্ষকরা জানায় চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো খোঁজখবর নেয়নি তারা। শিক্ষা গবেষকদের মতে সঠিক পরিকল্পনা না থাকায় হাজার কোটি টাকার এই প্রকল্পের সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা। কারিগরিভাবে প্রস্তুত কিনা, আমাদের ডিভাইস আছে কিনা, বিদ্যুৎ থাকবে কিনা, অবকাঠামো ঠিক আছে কিনা, আমাদের নেটওয়ার্ক ঠিক আছে কিনা, এই সব কিছু আগে রেডি করা লাগবে। রেডি করে পর্যাপ্ত কারিগরি দক্ষতা নিশ্চিত করে এরপর আমাদেরকে ইন্ট্রোডিউস করা উচিত, তাহলে আমরা ভালো ফল পাবো। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম পরিবর্তন করা হলেও অনেক বিদ্যালয়ে রয়ে গেছে আগের নাম। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।